আসসালামু আলাইকুম মোহতারাম। এটা ঈদগাহ ময়দান। আপনারা এলোমেলো হয়ে বসে এক তো ঈদগাহ বসার কায়দা কৌশল আমাদের নাই। কে দেখছি পা শার্ট করে দিয়েছে, কে দেখছি পাকে উপচুমু করে দিয়েছে। কি গো বাবা, আমি আপনাদের অনুরোধ করব, আমরা যারা এখানে বসে আছি সবাই তো মুসলমান নাকি? তাহলে মুসলমানের কাজ হইল নবীর সুন্নতকে জিন্দা করা। এখানে যারা আছেন আমরা নবীর সুন্নত কারা কারা মানবো একটু হাতটা তুলি, আল্লাহকে দেখান দেখি। কারা কারা মানবো হাত তুলেন। কে তুলেনি গো? ওই গেটের সামনে ওরা কারাগুলা, ওরা মুসলমান লয় নাকি? মাশাল্লাহ, ভলেন্টিয়ার। এ বাবা, আমরা সকলেই নবীর সুন্নত মানবো বলে হাত উঠিয়েছি। সুতরাং যারা ওই দূর দূরান্তে বসে আছেন, সামনে আসেন, হাত তুলে ওয়াদা করেছেন গুনাহ হবে না উঠলে। চলেন ওঠেন। এ কে গো, ওখানে শুয়ে কে বক্সের কাছে? হ্যাঁ, চলো উঠো। এই যে মুরব্বি, চলে আসুন আগো। এরা কারা গো? এদিকে কারা গেলা? চলে আসুন, সব তো দেখছি ইউটিউবার বসে আছে। শ্রোতা কই? হ্যাঁ, বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। খালি না বুঝে হু হু করলে হবে না। হ্যাঁ, এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা। তো বাজার এই ঈদগাহার বাইরে সব দেখি লেফট লাইট করে বেড়াচ্ছে। হ্যাঁ, ওই যে ওই পারে অনেক, ওরা কারা? ভাই আপনারা একটু আসবেন না, দয়া করে আসেন। আসলে যদি মনে করেন গুনাহ হবে তাহলে আসেন না, আর যদি মনে না নেকি হবে তাহলে আসেন। চলে আসুন দেখি ইনশাল্লাহ। কেউ আমরা এদিক ওদিক থাকবো না। আগো এই গেটের কাছে কারা দাঁড়িয়ে গো? সলমান খান, তুমি দাঁড়িয়ে কেন ওখানে? আসো, চলে এসো মানিক, একটু আগে এসো। আমি হয়তো উর্দুতে বলতে পারবো না, তো বাংলাতে তো পারবো নাকি? হ্যাঁ, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से नहीं। এ বাবা, হবে কার সাথে? ইনশাল্লাহ গভীর রজনী, আর এই রাত্রি দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এটা বন্ধ করে দেন গো, ঠান্ডা লাগছে গো। এ বাবা, আমি দয়া করে মেহেরবানি করে বলবো, যারা আমরা বাইরে আছি একটু আগে আসি বাপ। সোনা মানিক, আল্লাহ বরকত দিবে। এটা রহমতি বরকতি মজলিস, আর এই রহমতি বরকতি মজলিসে যাতে বেবরকতি না হয়ে যায় সেই দিকে লক্ষ্য করার দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা মুসলমানদের। এ বাবা, এই মজলিসের মান কারা রক্ষা করবে? মুসলমানেরা? না কে ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা বাগদি, এ বাবা ওরা করবে? ওরা তো পায় না আমাদেরকে এক কবে কাটিয়ে ফেলে নাকি? বলছেন আপনারা বলুন। একটা একটা করে বলবো ইনশাল্লাহ, আস্তে আস্তে বলবো, আপনারা যদি থাকেন। আচ্ছা, আপনারা সবাই থাকবেন তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না হাত তুলেন। মাশাল্লাহ, সবাই থাকবে, সবাই থাকবে।
কেউ যাবে না। এ ভাই, তুমি ওখানে আলাদা করে বসলে তুমি মাউর নাকি এতিম? এই যে সাদা জামাওয়ালা, তুমি একলা বসে কেন না? আমি আবার মনে মনে করছি এতিম নাকি আল্লাহ কেউ নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে সহি বোঝদান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শোনার পরে আমল করার সকলকে তৌফিক এনায়েত করুন, বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، متفق عليه. قال النبي صلى الله تعالى عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত মানিনীত সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি? ও হুজুর, মাশাআল্লাহ, ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ। এ বাবা, এই জালসার সভাপতি কাদেরকে করতে হয়? আলেমদেরকে। জালসার সভাপতি হবে কারা? আলেমেরা। কিন্তু আমাদের দেশের জালসায় সভাপতি করে কাদের? মাল আছে যাদের। মাল বোঝেন না? এ দেখেন, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, ওখানে এক সভাপতি করে এরকম চেয়ারে বসেছে। ভাগুন দিয়ে বোঝেন? ভাগুন দিয়ে ভূত কুমড়ু মাল বসে আছে, ও কিছু জানে না, মূর্খ, কিন্তু মাল আছে, নেতা গোছের মানুষ। তো বলছে, দেখেন আমাকে সবাই মিলিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে পুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আয় মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হইলে কি করি? বুঝলেন না? এ তো আমাদের দেশ। কি বলছেন আপনারা বলুন? এরকম আছে না নাই? তারা হামা দাগে দাগে সোদ বম্বা খোঁজা খোঁজা নে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এ বাবা, একটা করে কথা বলবো, আপনাদের এখানে হাই স্কুলটা কোথায়? গোকুলপুর। এখানে হাই স্কুলে ছেলে মেয়েরা গ্রামের পড়ে, হেডমাস্টার পড়ায়। হঠাৎ করে একদিন খড়গপুর থেকে কলেজের প্রফেসর এসেছে। বাবা, এই তো দেখেছো তো, হেডমাস্টার এসে, কলেজের প্রফেসর এসে জাগো, এই এখানকার হেডমাস্টার কে গো? হেডমাস্টার একটু ঘাম দিয়ে বলছে, আমি। কি খবর? বলে, আপনার ছেলেমেয়েরা পড়ায়? বলে, হ্যাঁ। বলে, আপনি কে? বলে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার পরীক্ষা নিতে এসেছি। বলে, আজই নেবেন তো? বলেন না। কবে? বলে, আগামী মঙ্গলবার তারিখ। ঠিক আছে। হেডমাস্টার বলে, এই ছেলেরা, মেয়েরা, একটু ভালো করে পড়াশোনা করতো বাবা। ঠিক আছে। কিন্তু এই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, যে পড়ালেখা কিছু করে না। কি নাম? তার নাম হইল কালু। কি নাম বললাম? কালু। বলে, এই কালু, এই
তুই খবরদার মঙ্গলবারে স্কুলে আসবি নি, যাব না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? কথা কান শুনবে কি? ও লড়াবেই। ও মাল করে দিকে ভাবছে সবারের আগে সকালে স্কুল চলিয়েছে, গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে? ও তালা ভেঙেছে, ভেঙে ভাবছে ঢুকিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে একবারে যে কি স্কুলের টিপাই থাকে না, কি বলেন আপনারা? বেঞ্চ, বেঞ্চ না টেবিল বলেন? হ্যাঁ, বেঞ্চের তলে ষাটে শুয়ে আছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার এলো, ছাত্র ছাত্রী এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলে এ বাবা, এই ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ ভালো করেছি। বলো তো বাপ, একে জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো ছেলেরা কি করে বলবে? হ্যাঁ, কেউ পারল না। তো ওই টেবিলের তলতে শুয়েছিল কে? কালো বলে আমি পারবো স্যার। এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলে শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল চেড়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে আল্লাহ, ওকে স্কুলে আসতে মানা করনু, আর আইলো কোন দিক দিয়ে? আর ও বেটাকে যে ঢুকলিও বা কোন দিক দিয়ে? হ্যাঁ, বলে তুই পারবি? বলে হ্যাঁ পারবো। কি? বলে সেটা মাথার চুল। কি? হেডমাস্টার কলেজের প্রফেসর চুমকিটে বলছে চুল? নদীকে বিভিন্ন নামে ডাকে না গো? কেউ বলে ভাগরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বিভিন্ন নামে ডাকে, ডাকে না? কিন্তু বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। এটাকে কি বলেন আপনারা? আর একটু নিচে নামলে কি? মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে, বেটা কালো নামিস না, জানে মেঝিস আর নামিস না বেটা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এমন নামা নেমেছে বাবা, কি ভাষা বলবো আর খুঁজে পেছিনি আমরা। এখন জালসা মানে মেলা, কি কথা কন? বাজার। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায়? কিন্তু এই মুসলমানরা সব থেকে প্রাধান্য দেয় কাকে? বাজারকে। আমি আপনাদেরকে বলি, এখন বাজার মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। কথা কন না কেন? তরুণ আর তরুণীদের খেলা নাই? এ বাবা বুঝলে হবে না। ও তো দেখছে, তো আর একজনকে দেখে শালা কোথা গেলিবে, মালটা চলে গেলবে, তাড়াতাড়ি আসবে। ও তো দেখছে বা অন্য জনকে ডাকছে। হারাম খো, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি সেও তো মাল হবে নাকি? বলেন আপনারা। এ কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহ আকবার। এটা আমাদের সমাজে আছে। আর এখন আমাদের দেশে জালসা মানে মেলা, ধরা পড়লে ধনঞ্জয়, আর ধরা না পড়লে এনজয়। নাকি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? এ বাপ, আল্লাহ আকবার। এখন তো মা বোনদের কোনো পর্দা নাই। আপনাদের দেশে আছে নাকি? পুরো খোলা। হ্যাঁ, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডির দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডির দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, এই যে ঠোঁটে দেয় কি বলে? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আছে না নাই কথা কন? এ বাবা, তো সদ্য সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাই, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম, ভালোবাসা
অভিনন্দন অন্তরের অন্তর থেকেই। তার আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজমাতে মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে মহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলা যাবে না? এ বাবা বলুন আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? 1000 নাকি হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা এই গ্রামটার নাম কি নারায়ণপুর? আপনাদের এই দেশের মানুষের কারো গুনাহ নাই নাকি? এই গুনাহ কার না একবার হাত তুলে বলেন। কেউ বলবেন না, সবাই গুনায় জর্জরিত আমরা, কারো কম কারো বেশি, কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? আর একটু জোরে কন কে? তারপরে পরে এই বিশ্বনবী দয়ার নবী নবীদের নবী নবিকুলের শিরোমণি মা আমিনার লাল মরুরুদুলাল তাজদার মদিনা আহমদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা? ফেরেশতারা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার দরবারে চলে যাবে? আল্লাহর। আজকে নারায়ণপুরে জলসা হয়েছে, এটা আল্লাহ জানে না? আল্লাহর নখদর্পণে নাই? এ বাবা কি মনে হয় আপনাদের? আল্লাহ হয়তো ভুলিয়ে গেছে নাকি? আস্তাগফিরুল্লাহ। এটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর রাখেন কে? আর এত বড় একটা সভা, আর এটা আল্লাহ জানবে না তাই হয়? কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ। তারপরে বলে কোথা ছেলে? বলে আল্লাহ দেখলাম ওই নারায়ণপুরে তোমার বান্দা বান্দিরা বসা, বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবে ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে মাবুদ তারা দেখে নাই, যদি তারা দেখতে পেত দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবেন ও ফেরেশতা ভালো করে শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন। আমার বান্দা যদি 1000 বার গুনাহ করে আর একবার যদি আল্লাহ বলে আমাকে চেনে নাই, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ যা রয়েছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। খালি ক্ষমাই নাই, আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ আমি তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। মা তার ছেলেকে যতটা ভালোবাসে আল্লাহ তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। রসুলকে চিনে, নবীকে চিনে। আজকে যদি মুসলমান আল্লাহ চিনে নিত, নবী চিনে নিত, আজকে বলুন ও খড়গপুর এলাকার মুসলমানেরা, নারায়ণপুরের মুসলমানেরা, বলুন তো ভারতবর্ষের মধ্যে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? জোরে বলুন কতটা খারাপ? বিগত মুসলমানদের এত খারাপ ছিল না, এত খারাপ এত খারাপ যেটা আপনাদেরকে বলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। মুসলমান গো, আপনারা জানেন 2024 চলে গেল, আজকে 2025 ফেব্রুয়ারি মাসের হলো 23 তারিখ, কিন্তু 2024 চলে গেল। ওই 2024 মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। 87। তার মধ্যে আলেম ওলামাদের চাপে, জমিয়াতে ওলামা হিন্দের চাপে গত 25 অক্টোবর 47টা কেস মওকুফ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে 87টা কেসের মধ্যে কি কেস ছিল আপনারা জানেন? আপনারা হয়তো জানেন না। মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, মুসলমানদেরকে ধর্মকর্ম করতে দেওয়া যাবে না, মুসলমানদেরকে দেশে রাখা যাবে না। সর্বপ্রথম মুসলমানদের
করে দিতে হবে। ও মুসলমান, আপনার কি বলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, তারপরে বিহার, পাটনা, আপনার কি বলে গুজরাট, তারপরে মহারাষ্ট্রে কেস হয়ে গেল হাইকোর্টে, বলে মুসলমানদের মাদ্রাসাকে যেন কোনো প্রকারে বন্ধ করাই চাই, বন্ধ করে দিতে হবে। কিন্তু ওই হাইকোর্টের যারা জাজমেন্ট ছিল তারা বলল আমরা পারবো না। কেসটাকে গড়িয়ে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্টের গত 25 অক্টোবর যিনি জাজমেন্ট ছিলেন তিনি উত্তর দিয়ে বলেছে ভারতবর্ষের কোনো মাদ্রাসা বন্ধ করার কারো বাপের ক্ষমতা নাই, কারো বাপের ক্ষমতা নাই। বলে কেন? মুসলমানরা মাদ্রাসার জন্য কোন জাতির কাছে হাত পাতে না, কোন এসডিও, পিডিও, আইসি, এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন হাত পেতে বলে না মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, দুটো খেতে দাও। যে জাতি কোনোদিন কারো কাছে হাত পেতে মাদ্রাসা চালায় না সে জাতির মাদ্রাসা বন্ধ করার অধিকার কোনো জাতির নাই। কি বলছেন আপনারা বলুন? মুসলমান ভালো করে শুনবেন, আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা যদি উঠে না চলে যান আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনা শোনাবো। একটু দয়া করে মেহেরবানি করে বসে যাবেন, খবরদার উঠাউঠি করবেন না। মুসলমানগণ মাদ্রাসা বন্ধ করতে পারল না, মাদ্রাসা বন্ধ হলো না, তাদের মাথার ভিতরে পোকা জমে গেল। পোকা বোঝেন না, গজগজ করছে মুসলমানদের কি করে শেষ করা যায়, মুসলমানদের কি করে বন্ধ করা যায়। কিন্তু যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে? বলেন তো মাদ্রাসা কার? নবীর। কোরআন কার? জোরে বলুন আল্লাহর। মাদ্রাসা বন্ধ করতে পারলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা যেন কোনো প্রকারে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চাইল। কিন্তু বাপ মাদ্রাসা যখন বন্ধ হলো না আবার একটা তারা আইন তৈরি করলো, মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি লুটে নিতে হবে। আমি বলবো বন্ধু, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, রাষ্ট্রপতি, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেশের মধ্যে অনেক হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে না? কথা কন না কেন? অনেক খ্রিস্টানদের আছে না? অনেক বুদ্ধদের আছে না? অনেক আদিবাসী দলিত ভাইদের আছে, অনেক শিখ ভাইদের আছে। কিন্তু তাদের ধর্ম নিয়ে, তাদের কই সম্পত্তি নিয়ে তো তোমাদের মাথা ব্যথা হয় না। আর মুসলমান দেখলে তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। ওয়াকফকে তোমরা কেড়ে নিতে চাও, ওয়াকফকে তোমরা কেড়ে শেষ করে দিতে চাই। কিন্তু খড়গপুর মেদিনীপুরের মুসলমানেরা ভালো করে শুনেলেন, খোদানি খাজনা যদি ওয়াকফ সম্পত্তি তারা নিয়ে নেয়, আপনার ধর্ম, কর্ম, ইবাদত সব জড়িয়ে রয়েছে ওয়াকফের সাথে। ওয়াকফের সাথে আপনি ঈদগাহে নামাজ পড়তে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না, মসজিদে নামাজ পড়তে পারবেন না। আপনার আমার বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে নোকাল থানায় SMS করতে হবে, ওখান থেকে আপনাকে থানায় পাঠাবে, থানা থেকে আপনাদের সদর কোথায় রয়েছে সেখানে পাঠাবে, কোর্টে পাঠিয়ে ওটাকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে কলকাতা, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যদি পাস হয় আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। কিন্তু মুসলমানগণ আমি আপনাদেরকে বলে যাই, মাইকম্যান ডবল আওয়াজ হচ্ছে কেন? ডবল আওয়াজ হয়েছিল না? এবার ঠিক আছে। মোহতারাম, মুসলমান যদি ওয়াকফ যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেয়, মুসলমানের কোনো অস্তিত্ব ধর্মকর্মের রাখবে না। আমি আপনাদেরকে বলবো
এক বিন্দু রক্ত থাকতে মুসলমানদের অকাপ সম্পত্তি বেঈমানরা কেড়ে নিতে পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ। কেন আমরা মৃত্যুর পরোয়া করি না? আমরা মরণের ভয় করি না। যে জাতি বাসর ঘর থেকে উঠে গিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে জাতি নতুন বিবাহ করে বিবির চেহারা না দেখে ইসলামের জন্য গর্দান টুকুন ঝুলিয়ে দিতে পারে, সে জাতি মৃত্যুর কোনো রকম পরোয়া করে না। আর আমাদের দেশের একজন আছে শুভেন্দু বাবু, কি আছে না নাই জোরে বলুন? শুভেন্দু বাবু তৃণমূলে থাকাকালীন মাদ্রাসায় খেল, মাদ্রাসায় রোজা করল, মাদ্রাসায় ইফতার করল। আজকে সে পাল্টি খেয়ে বলছে মুসলমানরা সন্ত্রাস। মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসাতে কি বলে সন্ত্রাসের আতুর ঘর। ও শুভেন্দু বাবু, এতদিন আপনি যতদিন মাদ্রাসায় ঘুরেছেন, মাদ্রাসায় খেয়েছেন পড়েছেন, মাদ্রাসার তালবিল ইলমরা আপনার জন্য বাথরুমের পানি ব্যবহার করার জন্য জায়গা করে দিয়েছি, আপনার জন্য জুতো গলা মুসলমানের তালবিল ইলমরা দিয়েছি। সেদিন তো এই কথা তুমি বলো নাই, আজকে তুমি পাল্টি খেয়ে তুমি গদি বাঁচানোর জন্য সন্ত্রাসী তৈরি করার চেষ্টা করো। করে কি করে জোরে বলুন? আজকে মুসলমানদেরকে অস্তিত্ব হারিয়ে দিতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত পারবে না। কেন পারবে না? ইসলামের মালিককে, কোরআনের মালিককে, দ্বীনের মালিককে। মুসলমান ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। পারবে না। মুসলমান দরদি, কিন্তু আমাদের দোষ আছে না নাই? মুসলমানদের দোষ নাই গো। মুসলমান দল করে, দল করে না, করে না? কি দল করে? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, সে যেমন সে দল করুক, কোনো বাধা নাই। কিন্তু আমি বলবো মুসলমানদের ভিতরে দল আছে। দেওবন্দি, বেরেলি, আজান গাছি, ফোরফোরা, হরহনিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলাদি, হানপি, সাপি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই? কথা কেন না কেন? আমি বলবো মুসলমান গো, তোমাদের হালি আলাদা হোক, কোনো বাধা নাই, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। আল্লাহর কোরআন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে বান্দা গো, তোমরা আলাদা হও না। এক প্ল্যাটফর্মে যদি তোমরা না আসো, তোমাদেরকে মার খেতে খেতে তোমাদের পিঠে দেওয়াল ঠেকে যাবে, কিন্তু তোমাদেরকে কেউ বাঁচাবে না। আজকে মুসলমানদের ভিতরে দল আছে না নাই? জোরে কর না। আর কি আছে? মুসলমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন ঘোষণা করে বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবা, আমার বান্দাগি করবা, আমার হুকুমকে মানবা, আমার আইনকে মেনে নিবা, আমার কানুনকে মেনে নিবা, আমার বিধানকে মেনে নিবা বান্দা। এই জন্য তোমাদেরকে দুনিয়া জমিন আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু মুসলমান দুনিয়া জমিনে এসে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে এটা জানা নাই। আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না। আজকে মসজিদে নামাজ পড়ে না, মসজিদে আজান হয় মার্বেল দিয়ে বানিয়েছি, টাইলস, তারপরে কি বলে এসি। মসজিদে মুয়াজ্জিন ইমাম আজান দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। এই জাতি মার খাবে না কোন জাতি খাবে? আজকে আমাদের দেশের মুসলমানরা 98% নামাজ পড়ে না। ক% পড়ে? 2%। 2% মুসলমান নামাজ পড়ে। আপনারা বলুন তো, এই 2% মুসলমানের নামাজ হয়? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন?
আমি বলছি আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সাদা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না নাই জোরে বলুন। চাচা মুরব্বী হয়ে গেছে, 20 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁতে নরম হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত দুরূদ শরীফ বলতে পারে না, দোয়া কুনুত কি সেটাই কিন্তু বুঝে না। ঠিক না বেটি জোরে বলুন। এরা জীবনেও শিখে না, শিখতে চায় না। হুজুর ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, নামাজটা একটু ঠিক করে দিন, কোরআনটা একটু ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনও ইমাম সাহেবের কাছে বসে না। বলে কেন বসে না? যদি বসে যায় ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে মুরলি মাতাম্বরি চলবে না। ঠিক কিনা জোরে বলুন। ইমামের কাছে বাহাদুরি চলবে না, মাথা নত হয়ে যাবে। এই জন্য ইমামের কাছে বসে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে ডেকে বসায় না, বলে চাচা একটু বসুন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমাম সাহেবরাও বলে না। বলে কথা কন না কেন? বলে না। তার কারণ আছে না নাই? কারণটা কি? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি। বেতন কত? 5,000, 6,000, 7,000 টাকা ইমামের বেতন। আছে না নাই জোরে বলুন? আছে না নাই জোরে বলুন? ইমাম আপনাকে পড়াবে? হ্যাঁ, ইমাম তো নমাজ পড়াচ্ছে ওযু করে, এটাই তো ভাগ্য ভালো বাবা। ইমামের ইজ্জত নাই, সম্মান নাই, মান নাই, এই জন্য আজকে আমাদের দোয়াও কবুল হয় না। এ বাবা, আজকে একটা স্কুলের মাস্টারের বেতন কত? প্রাইমারি স্কুলের ইমামের বেতন 7,000। বলুন তো ইমামের পিছনে নামাজ হবে? ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ, মাস তো শেষ, 7,000 টাকা বেতন। আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফি দিব না, বই কিনবো, জামা কিনবো না, ওষুধ কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। আই দেখবো, আই মরে দেখ। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরুলি করার জন্য যায়, মুরুলি করে কোটের পয়সা গেলা গনে পকেটে ভরে নিয়ে সোজা বাড়ি চলে যায়। আপনাদের দেশে নাই? আপনাদের এলাকায় নাই? আছে। এ বাবা, আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কথা কয় না? লটারি কাটে না? আপনাদের দিকে লটারি কাটা ফটো সব নাই নাকি? আছে। লটারি কাটে, লটারি কেটে নঙ্গির ট্যারে গুঁজিছে টুরে, এটাকে কি বলে? ট্যাগ। ট্যাকে গুঁজি শুক্রবার আঁকাবি করে তাড়াতাড়ি করে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বুঝতে পারলেন না? এ মুসলমান, কাকে বলবেন আপনি? ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয়, ছেলেকে বাংলা শেখার জন্য প্রাইভেটের মাস্টার খোঁজে, ইংলিশ শেখার জন্য প্রাইভেটের মাস্টার খোঁজে। বলে স্যার যত টাকা লাগে আপনাকে দিব, কিন্তু আমার ছেলেকে ভালো করে ইংলিশম্যান বানান। আর এমন ইংলিশম্যান বানাই, সে ছেলে বড় হয়ে মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলুন?
কিন্তু একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে না, বলে হুজুর গো, আপনি আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানান, কোরআন না বানান, যত টাকা লাগে আমরা দিব, এ কথা কিন্তু কেউ বলে না। আজকে মুসলমান দরদি আমার আল্লাহ দুনিয়া জমিনে নবীকে বানাইলেন, সাহাবাদেরকে বানাইলেন, সাহাবারা জীবন দিয়ে দিলেন, রক্ত দিয়ে দিলেন, বিবিকে বিবাহ করে দিলেন। আল্লাহ নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে গেল। কিসের জন্য গেল? ইসলামের জন্যে, কলমার দাওয়াত দেওয়ার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে। আল্লাহ বলে নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে। আল্লাহর হুকুম হয়ে গেল, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বেঈমান কাফেরেরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, আবিয়ে দু চকুনি ভেজায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার প্রতি চলে যাবেন, কাফের বেঈমানরা যেতে দিবে না, নবীকে মেরে দিবে। বলুন তো মারনেওয়ালা কে? জোরে বলুন কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ থেকে বাঁচাতে পারে না। এ বাবা, মৃত্যুর দায়িত্ব কার হাতে? যদি মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে থাকতো, কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত? জোরে বলুন দিত কিনা?
আজকে বাড়ি পৌঁছাচ্ছে সকালবেলায়, সকাল তখন 7টা বাজে। আবার কয়েক ঘন্টা পরে গোসল করে ছেলে মেয়েকে একটু দেখে অমনি ভাবছে 2টো বাজে স্যার গাড়ি ছেড়েছি। এসে পৌঁছাইলাম এখানে 11টা, সাড়ে 11টায়, এই 12টায়। তাহলে আমাদের তো আছে না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে বাবার রেস্ট। আসি তো ভাবছি 2টো লাখে মুখে দিয়ে তো আবার স্টেজ উঠেছি। নাকে বলছেন আপনারা বলুন। এ বাবা সেপ্টেম্বরে শুরু হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, 6 মাস লাগাতার চলছে, প্রতিদিন চলছে। একদিনও না, বা কোনো দিন 2টো হয়, কোনো দিন 3টেও হয়ে যায় জলসা। কিন্তু পুরো আল্লাহর রহমত বাপ, আল্লাহর দান ছাড়া কিছু নয় বাপ। লোকে মনে করছে মৌলবীদের টাকা কত রে এ বাপ। কিন্তু শোনা, রাতকে রাত, দিনকে দিন, সব সমান আমাদের কাছে, সব সমান। রাতও যা দিনও তাই, কুন্ডা দিন আর কুন্ডা রাত আমরা বুঝিনি বাপ। শোনা, এটা আল্লাহর রহমত। আপনি একদিন রাত জাগবেন, কালকে আপনারা 4 দিন উঠবেন না। কি বলছেন আপনারা বলুন? আর 8 ঘন্টা চিল্লাবেন, কালকে আপনাকে জিসিপি দিয়ে গলা তুলতে হবে। কতক্ষণ হ্যাঁ? এ বাবা অত সহজ নয়, আল্লাহ তাআলার দান ছাড়া কিছু নাই। আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। আমরা কারা কারা যাব? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। অনেকে তুলেনি, ওরা মনে করছে তুললে বিপদ। এ বাবা বিপদ নাই। ওরা মনে করছে তুললে হয়তো নামাজ ফরজ হয়ে যাবে, আর না তুললে কিন্তু ফরজ হবে না নাকি? কথা কন না কেন? ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চলো কি চলবে না। আজকে মনে করো আল্লাহকে ফাঁকি দিব না রে বাবা, না। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কিন্তু বান্দা আল্লাহকে চিনে না। মুসলমান, তুমি কি মরবা না? মরণ কি হবে না? মরতে কি হবে না? কবরে কি যাইবা না? কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত মুরব্বী চলে গেল, কত বাপ চলে গেল, মা চলে গেল, কবরে চলে গেল। কবর বড় কঠিন। আল্লাহ নবী, দয়া নবী, বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গায়, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে কাউকে রাখতো না রে বাবা। এত কঠিন কবর, ওই কবর কিন্তু কাউকে ছেড়ে দিবে না। মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে। 10 দিনের মাথায় চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা মোটা হয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে।
20 দিনের পরে আপনার আমার পেটটা ফেটে যাবে, 25 দিনের পরে শরীরের মাংসগুলা পিঁপড়িতে পোকাতে খেয়ে নিবে। খবর নিয়ে 30 দিনে দেখো যে শরীরে তুমি সাবান ব্যবহার করেছো, শ্যাম্পু ব্যবহার করেছো, যে শরীরে তুমি কসমেটিক ব্যবহার করেছো, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছো রে যুবক, একটু খবর না। এ জীবন নিয়ে কত অহংকার করেছো, তাকাব্বুর করেছো, মানুষকে মানুষ মনে করনি, চেহারাওয়ালা হয়ে গেছো। 2 দিন পরে তোমার রং ধারা শরীর জং ধরে শেষ হয়ে যাবে। ও যুবক, আল্লাহকে কেন এখনো পর্যন্ত তুমি চিনো না? তোমরা মনে করো নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না, মনে করো দাঁড়িয়ে রাখলে মুরব্বি বলবে, চাচা বলবে, তুমি মনে করো তোমার বিয়ে হবে না রে যুবক। আর তোমাদেরকে বলে দিই, দাঁড়িয়ে রাখবা, নামাজ পড়বা, টুপি মাথায় দিবা, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে, সুন্দর বিবি তোমার জন্য হয়ে যাবে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা মনে হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালামের যখন বিবাহ হবে, তিনি এত সুন্দরী রমণী, এত সুন্দরী বিবি সারার বিয়ের প্রস্তাব হলো। আর তার বাপ ছিল রাজা বাদশাহ, বড় কোটিপতি ধনী, চারিদিকে ঢোল পিটে দিলেন। 1 মাস ধরে 40 দিন ধরে মানুষ আসে লাইন দিয়ে, বড় বড় কোটিপতি ধনীর বেটারা, রাজার বেটারা, মন্ত্রী এমএলএর বেটারা বিবি সারাকে বিয়ে করার জন্য সেজে খুঁজে চলে যায়। 1 দিন 2 দিন 39 দিন হয়ে গেল। 40 দিন পরে সেই বিবি সারার ছেলে পছন্দ হবে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি কি লাইন দিব? কি দিব? কথা কন না কেন? আমি কি লাইন দিব? আজকে আমাদের দেশের যুবকেরা সুন্দর পরিষ্কার চেহারা দেখে, চামড়া সাদা দেখে বিয়ে করে কি করে না? কথা কন না করে? চামড়া সাদা দেখে বিয়ে করে আনার পরে বাড়িতে খারে জল্লাদ তৈরি হয়ে যায়। এরকম হয় না? স্বামীকে ধরে মারে। এ বলুন তো আপনারা, বিবির হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন। কি বলবে না, ভয়ে তুলবে না কেন? যদি বাইচান তুলিয়ে ফেলি তো আবার ঠুকবে, যদি জানিয়ে ফেলে। নাকি বুঝেন আপনারা? বলে প্যাস্টি ডাউন করেছিস আমার একবার আয়। এখন তো বাবা খতরনাক, এখন তো মা বোনদের ভিতরে পরোজগারিতা নাই, দিনদারিতা নাই, স্বামী ভক্ত না। আমি আপনাদেরকে শোনাবো, আপনারা বসেন। মুসলমান, বিবি সারা আলাইহিস সালাম 40 দিন পরে আপনার ছেলে পছন্দ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার গোল পাঞ্জাবি জুব্বা পরে দাঁড়িয়ে, মুখে নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে, শেষ দিকে দাঁড়িয়ে আছে কোটিপতির বেটারা, পয়সাওয়ালার বেটারা, এমপি মন্ত্রীর বেটারা, রোনাল্ডোর মতন যুবকেরা, আপনার মেসির মতো যুবকেরা চুলের মধ্যে কাটিং দেয়। আজকে কাটিং দেয় না? দেয় না? চুলে কাটিং আছে না নাই? জোরে বলুন। এমন কাটিং দেয়, রোনাল্ডো কাটিং দেয়, মেসি কাটিং দেয়। আল্লাহ বলছে একবার মরে দে, তোর রোনাল্ডো তোর মেসি কাটিং বের করব। একবার মরতে দেরি, আমি আল্লাহ তোকে শেখতে দেরি করব না। শেখবো আয়। এই কার দেয় না? দেয় না? জোরে বলুন। আবার এমন হাতিয়ার আছে বাবা, চুল কাটে তো চুলের এমন ডিজাইন, ভাবছে হোল্ড নাম্বার লিখে দিছ পরে, আই এম ডগ লিখে দিচ্ছে, ও কুকুর, ওটা লিখে দিছ পরে। ছি 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 ছি। এটা মুসলমানের শোভা পায়, এটা মুসলমানদের ছেলেরা হয়। আজকে ছেলেদের মাথার চুলের যা কাটিং, মনে হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটিং। কথা কন না কেন? ঠিক কথা বলেন না কেন? নাগাল্যান্ডের কুকুরের কাটিং দেয়। ওই কাটিং দেখে আমাদের দেশের যুবকেরা কুকুরের সঙ্গে তাল মিলিয়ে চুল কাটে, ওরা এক কুকুর। কথা কন না? আজ আমি আপনাদেরকে বলবো, নবীর সুন্নত রাখুন, নবীর সুন্নত রাখবেন, দাড়ি রাখবেন। আল্লাহু আকবার। আপনি আমি চলে যাব, এই সুন্নত কিন্তু কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কিয়ামত পর্যন্ত, আপনি কবর পর্যন্ত, হাসর পর্যন্ত এই সুন্নত, নবীর সুন্নত থেকে যাবে।
আজ আমরা মনে করি দাড়ি রাখলে মনে হয় সুন্দরী মেয়েরা বিয়ে করবে না, চামড়া ফর্সা মেয়েরা বিয়ে করবে না। আমি তোমাদেরকে আজকে বলে যাই যুবক, আমরা মৌলবি হয়ে গেছি, দাঁড়িয়ে রেখেছি, কত মেয়ে আমাদেরকে বিবাহর জন্য প্রস্তাব দেয়। মেয়ে ছেলে, আমার তো বিয়ে হয়ে গেছে, আমার বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আবার প্রস্তাব দাও কেন? বলে হুজুর, আপনার বিবি থাক, বাচ্চা থাক, ছেলে থাক, মেয়ে থাক, আপনাকে এত পছন্দ হয়েছে, বিবাহর জন্য প্রস্তাব দিছি, আপনার বাড়িতে যাব না, বাপের বাড়িতে থাকবো। দাঁড়িয়ে থাকলে বিয়ে হবে না, কি হয়? তাই আমি আজ থেকে বলবো, সামনে রমজান মাস আছে, যুবক দাঁড়িয়ে রাখো, নামাজ ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তসবিহ করো, জীবনটাকে সুন্দর বানাও। দেখবে আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে নিয়ে বসে আছে, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। আজকে মুসলমান যুবকের দলেরা দুনিয়ার জীবন নয়, কখন চলে যাবা, কখন কোন টাইমে চলে যাবা, নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন চলে যাবা। আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, আমাদের সামনে কত তরুণ যুবক নওজোয়ান দুনিয়া থেকে চলে গেল। মাকে বাপকে বলে, মা গো আমি কলকাতা গেলাম, কলকাতা থেকে বাড়ি ফিরবে, খড়গপুর নেমে গেল, বাজার করে বাড়ির দিকে রওনা হবে। মা কল দিয়ে বলে, কই রে বেটা? বলে, মা আমি চলে এসেছি, আর আধা ঘন্টার পরে আমি বাড়ি ঢুকে যাব। কিন্তু কিছুক্ষণ পরে 10 মিনিটের পরে খবর চলে এলো, বেটা আর দুনিয়া জমিনে বেঁচে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহর কোরআন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, মরণ তোমাকে হবে। মরণ থেকে তুমি যেথায় পালা, যেথায় তুমি সিঁড়ি লাগাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তাই আমি বলবো, বাপ, এ রমজান চলে আসছে, এ রমজান থেকে 5 ওয়াক্ত নামাজ এবং নবীর সুন্নত দাঁড়িকে আমরা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহ নবী বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদাকে দান করে দেবে। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহওয়ালা দিনওয়ালা কলবাওয়ালা শুনেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো সাদ। কি নাম জোরে বলুন? সাদ। দেখতে অত ভালো না, মোটামুটি ভালো না। বিশ্ব নবী একদিন সাদকে ডেকে বলে, সাদকে তুমি কি বিবাহ করবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে, আমাকে কে মেয়ে দিবে? আমি তো দেখতে ভালো না। ওগো নবী, আমি তো গরিব, আমার তো থাকার জায়গা না, আমি তো পেটে মাতে উঠচড়াই গো নবী। আল্লাহ নবী বলেন, সাদ বলো তুমি বিবাহ করবা কি না? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ কার না করতে মন চায়? এ বাবা, বিবাহ করতে মন চায় কিনা জোরে বলুন, কথা কর না কেন? কিন্তু একটা কথা শুনেলেন, কাউর ওপরে যদি রাগ হয়, কাউকে মারার কোনো দরকার নাই, কিন্তু তাকে 2টো বিয়ে দিয়ে দিতে হবে। কটা বিয়ে জোরে বলুন? কটা বিয়ে? 2টো বিয়ে। ও আপনি জব্দ হয়ে যাবে, হবে না জোরে বলুন? একবারে এই বিবি টানবে, বড় বিবি টানবে না। এ বাবা, সতীন বুঝেন না আপনারা? সতীন বুঝেন? সতীন বলেন তো, সব দেখে কালো, তিতো কি? কথা বলেন, তিতো কি? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চোখিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল।
ঠিক কিনা ধরে বলুন। হে মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, বিশ্ব নবী বলে সাদ তুমি বিয়ে করো মাকে না বলো। সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আল্লাহ নবী চিঠি কানা লিখে পাঠিয়ে দিলেন মদিনাতুল মুনাওয়ারা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে পাঠিয়ে দিলেন। কিন্তু তার একটা কন্যা ছিল অতীব সুন্দরী রমণী, যাকে মদিনার হুর বলা হয়। সুশিক্ষায় শিক্ষিত বড় আল্লাহওয়ালি দিনওয়ালি নারী। আল্লাহু আকবার। সাদ আপনার চিঠি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। আচ্ছা বলুন তো, পরের বাড়ি নিজের বাড়িতে প্রথমে ঢুকলে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনারা দেন? সব থেকে বড় কথা বলেন আসসালামু আলাইকুম স্বামী স্ত্রীর মধ্যে দেওয়া যাবে না যাবে না? যাবে। তাহলে বিবিকে সালাম কে কে দেন একবার হাতটা তুলে বলেন। মিছা করে তুলবেন না। কই তিন চারজন না, আধখান তুলছে না, তার মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, বেরেক মারে। হ্যাঁ, আল্লাহ নবী বলেছে আফসোস সালাম কামলাল কালাম, আগে সালাম পরে কালা। সালাম দেওয়া ভালো। ভাই তার ভাইকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, ছেলে তার বন্ধু বাপকে দিবে, মা তার ছেলেকে দিবে, ছেলে তার মাকে দিবে, বন্ধু তার বন্ধুকে দিবে, এবং বিবি তার স্বামীকে সালাম দেবে। কিন্তু এখন বিবিকে সালাম দেয় না, কিন্তু প্রেম করে বিয়ে করার আগে সালাম খুব দিয়েছে, দেয়নি? কথা কন না কেন? আপনাদের দেশে ভালোবাসা নাই নাকি? আছে? একটু হুহা কর, নাহলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আহা তোমার লাগে জান দিয়ে দিব, আই লাভ ইউ, কামি হেয়ার মাই ডিয়ার, সব বলি ফেললেন। এ বাবা, আর মেয়েটা চুপ করে কান পেতে ফিরে চলে গেলো, ভালোবাসা হবে? হবে? মেয়েটাও বলবে আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে নাকি? বুঝেন আপনারা বলুন। হ্যাঁ, এ বাবা আছে না লাইলি মজনুর প্রেমের কাহিনী? এ বাবা, লাইলি আর মজনু, লাইলি এত কালো, ওকে আন্ধারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। তো বন্ধুরা বলছে এই তুই কি দেখে ভালোবাসলি ওকে? ওই এত কালো এত কালা, তুই আর মেয়ে খুঁজে পেলি নি? তো বলছে দেখো, আমার চোখে যদি তুমি একবার লাইলিকে দেখতে, মনে হয়েছে দিব্য ভারতী। কি বুঝলেন? বুঝলেন না? কথাই আছে পিরিতে মজিলে মন, কিবা হাড়ি কিবা ডোম, তাই না? পিরিতের পেতনি ভালো। ও মুসলমান শোনেলাম, গজল আছে না, যাহারে জালাইলি মৌলা এসকেরি আগুনে, এ আগুন তুরলি ভাই না রে, নীল দহরি যাই ডুব দিলে, যাহারে জালাইলি মৌলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে জালাইলি মৌলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা প্রেমে পাগল হব আমার আল্লাহ। মুসলমান, হযরত সাদ নবীর সাহাবা আপনার চিঠি কেনা বাড়িতে নিয়ে গিয়ে সালাম দিলেন। বাড়িতে গিয়ে আবু আইয়ুব আনসারী বেরিয়ে এলেন। আসার পরে চিঠি কেনা দেখলেন, দেখে বললেন ও বাবা কে পাঠিয়েছে? বলে রসুল পাঠিয়েছে, কিন্তু তিনি তো পাঠিয়ে দিতে পারেন না। বিটিকে পরীক্ষা করার জন্য জামাইকে বললেন ও বাবা তুমি বাড়ি যাও, আমি আমার হাবিব রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবো। কত বড় সাহস! তিনি মন ভাঙা বুক ভাঙা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। বিটিকে পরীক্ষা করবে, বিটিকে পরীক্ষা করার জন্য কথাটা বলেছে। অত বড় সাহস নাই, নবীর চিঠি যাবে তিনি ঘুরিয়ে দিবে, সাহস নাই। কিন্তু বিটিকে পরীক্ষা করার জন্য তিনি কি করলেন? তাকে ঘুরিয়ে দিলেন। বিটির কানে পৌঁছে গেল। বিটি বলে আব্বা জান কে এসেছিল দরজার গণিতে? বলে বেটি রে তোমার বিয়ের প্রস্তাব এনেছিল, আল্লাহ নবী চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছিল। ছেলেটা
দেখতে ভালো না, একবারে কালো কিচ্ছি, তার চেহারা ভালো না, একেবারে ফকির গরিব দরিদ্র। ও বিটি আমি তার জন্যে না করে পাঠিয়ে দিয়েছি। বেটি বড় পরোজগারিনী, বেটি বড় দিনদারিনী, আল্লাহওয়ালি বিটি, আল্লাহওয়ালা বিটি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, আব্বা যান আপনি কেন ফিরিয়ে দিলেন? আল্লাহ রসুল বিশ্ব নবী আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, যাকে দিয়ে পাঠিয়েছে নিশ্চয় ওই ছেলেটা ভালো। আর